জানেন কি পৃথিবীতে কেন ব্রহ্মার পূজা হয় না? স্বর্গের এক শান্ত মুহূর্তে ব্রহ্মাদেব ও বিষ্ণুদেবের মধ্যে বিতর্ক শুরু হল, কে সর্বশ্রেষ্ঠ। তখন হঠাৎ আকাশ ফেটে এক অনন্ত আলোকস্তম্ভ প্রকাশ পেল। সেই আলোকরূপ ছিলেন মহাদেব নিজে, মহাজ্যোতিরূপ শিবলিঙ্গ। ব্রহ্মা বললেন, আমি যাব উপরের দিকে, খুঁজে বের করব শেষ কোথায়। বিষ্ণু বললেন, আমি যাব নিচের দিকে, দেখব এর তল কোথায়। হাজার যুগ কেটে গেল, কিন্তু কেউই শেষ খুঁজে পেলেন না। বিষ্ণু ফিরে এসে বললেন, প্রভু, আমি আপনার অন্ত খুঁজে পাইনি। কিন্তু ব্রহ্মা অহংকারে ভরে বললেন, আমি শিখরের শেষ দেখেছি, কেতকী ফুল সাক্ষী। তখন শিব প্রকাশিত হলেন রুদ্ররূপে। তার তেজে সমগ্র বিশ্ব কেঁপে উঠল। শিব বললেন, হে ব্রহ্মা, তুমি মিথ্যা বলেছ, এজন্য তোমার আর পূজা হবে না পৃথিবীতে। এই অভিশাপের পর কেতকী ফুলও শিবপূজায় নিষিদ্ধ হয়ে যায়। সেই থেকেই আমরা ব্রহ্মাদেবের পূজা করি না, কারণ সত্যের ওপরে অহংকার কখনো স্থায়ী হয় না। ভারতে ব্রহ্মার পূজার একমাত্র প্রধান মন্দির রয়েছে রাজস্থানের পুষ্করে। সেখানে আজও ব্রহ্মা পূজিত হন। এটি তার একমাত্র প্রাচীন পূজাস্থান।